সবার কেমন আছি? আচ্ছা, আজকে হচ্ছে দুইটা ব্যাচের ক্লাস আমরা একসাথে নিচ্ছি। 8:30 আমি ফ্রি ছিলাম না, দুইটা ব্যাচেরই টপিক সেম, আর সেম বিধে হচ্ছে নিতে পারতেছি। আমার হচ্ছে একটু প্রেজেন্টেশন ছিল অনলাইনে। লিংক অনেকে বলতেছে লিংক পায় নাই, লিংক এগুলো তো গ্রুপে দেওয়া থাকে, এগুলো কি রেগুলার বলবো? গ্রুপে আসলে থাকে, হ্যাঁ, গ্রুপে। আচ্ছা, আপনাদের 439 ব্যাচের আমি এখন পর্যন্ত সিআর নিতে পারিনি। 439 ব্যাচের আমি এখন পর্যন্ত সিআর নিতে পারি নাই। সো আমি কাকে যে নিবো সিআর হিসাবে আমি বুঝতেছি না। আপনাকে বলছি নক দেওয়ার জন্য, নক দেওয়ার জন্য আবার আমাকে নক দেন না খুব সম্ভবত। 439 ব্যাচ ছাড়া বাকি সবগুলো ব্যাচের আমার সিআর নেওয়া হয়ে গেছে। যে আপনাদের আরেকটা ব্যাচ 444, এই ব্যাচের 8.5 ব্যাচের সিআর হচ্ছে আহ শারমিন, খুব সম্ভবত তার নাম। শারমিন, শারমিন আছেন আপনি? যে সিআর 8.5 ব্যাচের 444 ব্যাচের সিআর কি এখানে আছেন? আর 44 আপনাদের যেটা 10টা ব্যাচ, 431, সরি 439 ব্যাচের, 439 ব্যাচ থেকে আমাকে একজন নক দিতে বলছি। কাইন্ডলি একটু 439 ব্যাচ থেকে একটু নক দিবেন আমাকে কাইন্ডলি, ঠিক আছে? এখানে আছেন কেউ 439-এ ইন্টারেস্ট শেয়ার হওয়ার জন্য? 439-এ কেউ আছেন এখানে? নক দিয়েন শেয়ারের জন্য ইন্টারেস্ট থাকলে। আর হচ্ছে 444 ব্যাচের সিআর কে? 444 ব্যাচ থেকে অলরেডি নিয়ে নিছি সিআর, এখান থেকে হবে না। 4 3 কি বলে, 349 না 439, সরি 439 ব্যাচের সিআর লাগবে আমার। না, 444 ব্যাচের নেওয়া হয়ে গেছে, এখানে আর হবে না। 439 ব্যাচের এখানে কেউ আছেন, জয়েন আছেন? আচ্ছা, 439 ব্যাচ তো ক্লাস আজকে না, খুব সম্ভবত আজকে যাকে শুধু, আচ্ছা 10টা ক্লাস, 439 ব্যাচের। আপনারা এখানে 439 ব্যাচ ক্লাস করছেন? ওকে, জাকিয়া সুলতান আমাকে একটু ইনবক্স করবেন প্লিজ। আর যদি কার দুই একজন থাকে ইন্টারেস্ট করবেন শেয়ার হওয়ার জন্য। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। তাহলে আমাদের লাস্ট টপিক কি ছিল, কোন এন্ড আমরা শিখতেছিলাম? আমরা শুরু করে দিচ্ছি ক্লাস, আর লেট না করি, অলরেডি 10 মিনিট লেট। সো ট্রাফিক অ্যাডস না, দুইটা ব্যাচেরই হচ্ছে সেম টপিক ছিল খুব সম্ভবত, যদি ভুল না করি। দুইটা ব্যাচেরই হচ্ছে আমাদের সেম টপিকে আছে, হচ্ছে 444 ব্যাচের সেম টপিক, রাইট? সো ট্রাফিক অ্যাড আমাদের কমপ্লিট, এঙ্গেজমেন্ট অ্যাড আর হচ্ছে ট্রাফিক অ্যাড আমাদের কমপ্লিট, যদি ভুল না করি। ওকে, আমরা আজকে হচ্ছে নতুন একটা অ্যাড শিখবো, সেটা হচ্ছে লিডস অ্যাড, যেটা খুবই ইন্টারেস্টিং একটা অ্যাডস। এবং এই অ্যাডটা দিয়ে বর্তমানে হচ্ছে কাস্টমারদের কিভাবে আনা হয়, কিভাবে জেনারেট করা হয়, সেগুলো আপনারা দেখবেন। মানে খুবই রিলেটেবল। আপনারা হচ্ছে এই অ্যাডস এর মাধ্যমে হচ্ছে আইটি তে ভর্তি হয়েছেন, ঠিক আছে? এই অ্যাডস এর মাধ্যমে হচ্ছে আপনারা এই আইটি তে ভর্তি হয়েছেন। সো লিড অ্যাডসটা আমরা যদি একটু, আহ হাবিবুর রহমান সিয়ার হতে চাইলে আমাকে নক দিতে হবে পার্সোনালি, প্লিজ। সিয়ার হওয়ার জন্য আমাকে নক দিতে হবে পার্সোনালি। আর 439 ব্যাচ থেকে নিচ্ছি, আমার বাকি সব ব্যাচ ফিল আপ নিয়ে নিচ্ছি আমি, বাকি সব ব্যাচ আমি নিয়ে নিছি ফিল আপ। আচ্ছা, লিডস অ্যাডসে আমরা আসি। এই অ্যাডটা হচ্ছে মানে মানুষের লিডস কালেক্ট করে দেন হচ্ছে কি করা, মার্কেটিং করা কিভাবে। আমরা ফেসবুকে অ্যাড রান করব, মানুষের লিড কালেক্ট করব। হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন, হ্যাঁ বলেন, আমি
কথা বলার ফাঁকে কোয়েশ্চেন আনসার দিয়ে দিব আশা করি। আপনি 439 ব্যাচের হলে আমাকে পার্সোনালি নক দেন, এটা তো আমি বারবার বলতেছি। এই হচ্ছে আমার প্রোফাইল, ঠিক আছে? আদনান শিমুল লিখলে এই যে পাঞ্জাবি পরা যেটা প্রোফাইল, ওইটাতে আমাকে নক দিতে হবে, আমি চেক করবো একটু পর। দেখেন আমরা একটু অ্যাডসে আসি এখন, দেখি একটা লিডস অ্যাডস পাই কিনা। সো দেখেন এটা কি অ্যাড আমাকে একটু বলবেন, যদি অ্যাড শিখে থাকেন এটা কি ধরনের অ্যাড, এটা কি যেটা অ্যাড স্পন্সর অ্যাড, আমাকে একটু রেসপন্স করবেন চ্যাট বক্স থেকে। আমাকে একটু রেসপন্স করতে হবে যেটা কি অ্যাডস, দেখি আপনারা বুঝতে পারেন কিনা। আচ্ছা আমি সরি, নেটওয়ার্ক ইস্যুতে বের হয়ে গেছিলাম, আবার জয়েন হয়েছি, ওকে। এইটা কি অ্যাডস আমাকে একটু রেসপন্স করে জানাবেন। ফেসবুক অ্যাডস তো বুঝলাম, এটা কোন ক্যাটাগরি অ্যাডস? আমরা যে দুইটা অ্যাড শিখলাম, যে একটা এঙ্গেজমেন্ট ছিল, একটা ট্রাফিক অ্যাড ছিল। আমি আমার কথা কি আপনারা শুনতেছেন? এগুলো বুঝতে হবে, এগুলো না চিনলে আমরা অ্যাড রান করতে পারবো না, অ্যাড বুঝবো না। অ্যাড আমাদেরকে শিখতে হবে কোনটা কি ক্যাটাগরি অ্যাড। ট্রাফিক অ্যাড কিভাবে বুঝলাম? বিকজ ট্রাফিক অ্যাডস এর যেটা থাকে সেটা হচ্ছে এখানে ওয়েবসাইট দেখলে আমরা চিনবো যেটা একটা ট্রাফিক অ্যাডস। আমার কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি কোনো নেটওয়ার্ক ইস্যু? আমাকে একটু রেসপন্স করতে হবে যে কথা শোনা যাচ্ছে কিনা। আমরা জানি বাংলাদেশে নেট একটু সমস্যা, আগুন লাগার পর টাওয়ারে, ওই মহাখালীতে যে ডেটা সেন্টারে আগুন লাগার পর একটু নেটওয়ার্ক সমস্যা। সো যদি নেটওয়ার্ক ইস্যুর কারণে কোনো ক্লাস সমস্যা হয় আমাকে জানাবেন সাথে সাথে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা বলছিলাম যে আমরা একটা ইয়ে খুঁজবো, কি লিডস অ্যাড দেখি পাই কিনা। আমার প্রোফাইল অনেক সময় চলে আসে, সো চলে আসলে। আচ্ছা, দেখেন এইখানে কিন্তু আমরা এইটা দেখতে পাচ্ছি না, এটা অ্যাকচুয়ালি কি অ্যাডস, বিকজ এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া নেই। বাট মোস্ট প্রবাবলি আমি যদি এখানে ক্লিক করি অর্ডার নাও, এখানে খুব সম্ভবত ওয়েবসাইটে যাবে নাকি মেসেঞ্জারে যাবে, কনফিউজড আমি, ঠিক আছে? এই দুই একটা অ্যাডস এমন কনফিউজ থাকে, বাট ম্যাক্সিমাম চান্সেস থাকে আপনাকে ওয়েবসাইটেই নিয়ে যাওয়া। দেখেন তাদের ওয়েবসাইটে নিয়ে গেছে। সো এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া নাই, এটা একটু খেয়াল করবেন, এটা একটু খেয়াল করবেন, ওয়েবসাইটের লিঙ্কের জায়গায়। বাট এখানে অর্ডার নাও যখন ক্লিয়ার দেখলাম, ক্লিক করে দেখলাম হ্যাঁ এটা একটা ট্রাফিক অ্যাডস। আচ্ছা, এটা কি অ্যাডস? এটা একটা ট্রাফিক অ্যাডস। এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে? তো এগুলো আমরা যে যে দুটো অ্যাড শিখছি, একটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট অ্যাড, ক্যাম্পেইন অ্যাড, এটা আমরা শিখলাম। আরেকটা হচ্ছে আমরা হচ্ছে যে ট্রাফিক অ্যাড শিখলাম। দেখেন এটা হচ্ছে এটা ট্রাফিক অ্যাডস। তো আমি একটু রিলোড করি প্রোফাইলটাকে, আমি একটা লিড অ্যাডস দেখতে চাচ্ছি, যে এটা আপনারা হচ্ছে যেন চিনতে পারেন বা বুঝতে পারেন। আপনারা এই অ্যাডটা দেখছেন, এই অ্যাডটা দেখার পর আপনারা অ্যাকচুয়ালি হচ্ছে যে ওই ফর্ম ফিল আপ করছেন। দেখেন আপনাদের অ্যাডটা ওয়ান কাইন্ড অফ এরকম ছিল, হ্যাঁ, ফ্রম অন ফেসবুক অ্যাপ্লাই ছিল বা গেট অফার ছিল। এটা যে ফর্ম, এটা কিভাবে বুঝলাম? এখানে ফর্ম অন ফেসবুক মানে ফেসবুকের একটা ফর্ম দিয়ে একটা রান করা হয়েছে, এই অ্যাডটা আমরা আজকে শিখবো। যদি আমি আপনাদেরকে কোর্স রিলেটেড অ্যাড দেখাতে পারতাম আমার জন্য খুব সম্ভবত ভালো হইতো, ঠিক আছে? আমার জন্য খুব সম্ভবত ভালো হইতো, মানে আপনারা যে অ্যাডটা দেখে আসছেন ওটা আমি দেখতে পাইলে এটা আমার জন্য খুব ভালো হইতো, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমরা ক্লিক করলে দেখেন সাইন আপে ক্লিক করলে কোথায় যাবে, একটা ফর্ম আসবে আমাদের সামনে। আগে একটু বোঝার ট্রাই করেন, আগে একটু বোঝার ট্রাই করেন। হুম, দেখেন এখানে এই যে এক্সপ্লোর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এখানে একটা ফর্ম আসছে, মানে কিনবো কিনা, প্রফেশন কি, দেন হচ্ছে কান্ট্রি রিজন কি, ইনফরমেশন কালেক্ট করা। এটার মেইন গোল হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করা। ফর্ম ক্রিয়েট করা হচ্ছে কি করা, হ্যাঁ মোবাইল দিয়ে অ্যাড গুলো রান করা যায় না, প্যাথেটিক। রান করা যায় মানে একটু কষ্ট হয়, আপনার ব্রাউজে গিয়ে ক্রোমে যেতে হয় আসলে, ঠিক আছে? ক্রোমে যেতে হয়। ক্রোমে যে গেলে ওইখান থেকে ওইটাকে ডেস্কটপ মোড অন করলে ওইটা ল্যাপটপ কম্পিউটার মতো ইউজ করা যায়। বাট ওইটাতে আমি সাজেস্ট করি না অ্যাকচুয়ালি। আসলে ব্যাপারটা হয় কি,
ল্যাপটপ, কম্পিউটার, কম্পিউটার এগুলো যে স্মুথলি কাজ করতে পারবো আমরা মোবাইলে, সেই স্মুথলি কাজটা করতে পারি না। সো এটা হচ্ছে, আমি আগেও বলছি এখনো বলি যে কম্পিউটার বা ল্যাপটপটা আপনাকে নিয়ে নিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো আমরা একটা ফরম্যাট আরো দেখতে চাচ্ছি, কোর্স রিলেটেড আসে না কেন। বাংলাদেশ হাঁটছে, এটা নিয়ে এত মাথা ব্যথা মানুষের। উম, নিজের বাসার খবর নাই, মানুষের কাছে ঝামেলা। আচ্ছা, দেখতেছি না, যাই হোক। ওরকম একটা কোর্স রিলেটেড অ্যাড পাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম যে একটা আসলে কি ধরনের বা কি ইয়ে করা যায়। সো একটা রান করার জন্য আমরা হচ্ছে কোথায় যাব? অ্যাডস ম্যানেজারে যাব। একটা রান করার জন্য কোথায় যাব? আমরা অ্যাডস ম্যানেজারে যাব। ঠিক আছে। তো আমরা এখান থেকে গুগলে যাচ্ছি। কি লিখবে এখানে? ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার। আমাকে নেটওয়ার্ক ইস্যু থাকলে জানাবেন, কারণ নেটওয়ার্ক একটু স্লো, এগুলো আমি বলছি আপনাদেরকে আরো আগে। কারণ আমাদের ওই যে ঢাকাতে যারা আছেন তারা অনেকে টের পাচ্ছেন, নোয়াখালীতে ডেটা সেন্টার, ডেটা ওইখানে আগুন লাগার পর অনেক ওয়াইফাই প্রোভাইডার, ডোমেন হোস্টিং প্রোভাইডার, ইন্টারনেটের অনেক বড় ক্ষতি হয়েছে এক কথায়। ঠিক আছে। তো এটা হচ্ছে, আমরা এখন পর্যন্ত একটু নেটের সমস্যা ফেস করতেছি, যারা ওয়াইফাই ইউজার বেসিক্যালি তারা। আচ্ছা, আমি চ্যাট বক্সটা একটু অফ করে দিচ্ছি, বিকজ এখানে অনেকেরই সমস্যা হচ্ছে। তারপর আমরা এখান থেকে টাইটেলে চলে যাব। তারপর হচ্ছে আমরা এখান থেকে যাব গো টু অ্যাডস ম্যানেজার। গো টু অ্যাডস ম্যানেজার। তারপর কি করব? তারপর হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টের নাম দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব আপনাদের নামে। আমরা আজকে একটা লিড অ্যাড দিব। ধরুন কোর্স দিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আসলে এই একটা খাবার টাবারের চাইতে বেশি ইউজ করা হয় বিভিন্ন এডুকেশনাল সেক্টরে। কোর্স করার এখানে, ট্রেনিং সেন্টার এখানে একটা বেশি ইউজ করা হয়। সো আসুক, ইন্টারফেসটা সম্পূর্ণ আসুক, তারপর দেখাচ্ছি। ক্রিয়েটে যাব। দেন আমরা যাব কোথায়? লিডস। দেখেন আমি যে কথাগুলো বলছি এগুলো এখানে বলা আছে যে লিডস, কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড, রাইট? তো আমরা হচ্ছে এই কালেক্ট করবো লিডস গুলো কেন? বিজনেস আর ব্র্যান্ডের জন্য। ঠিক আছে। এটা দিয়ে আমরা ইউজারদের থেকে ইনফরমেশন নিয়ে, আমি আপনাদেরকে বলি একদম, যদি এখন বলি আপনারা বুঝতে পারবেন জিনিসটা হয় কি। ধরেন আমি একটা কোর্স করাবো, হ্যাঁ। তো আমি একটা অ্যাড রান করলাম যে কোর্সটি কে কে করতে ইচ্ছুক। তো অ্যাকচুয়ালি কারা ফর্মটা ফিল আপ করে বলেন? যারা একান্ত ইচ্ছুক তারাই তো ফর্মটা ফিল আপ করে, রাইট? যেমন আপনারা ফর্মটা ফিল আপ করছেন, যারা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, আপনারা কি করছেন? প্রফিট ফর্মে হচ্ছে ফিল আপ করে আপনার ইনফরমেশন দিয়েছেন, কোর্সটি করতে যাচ্ছেন, তাই না? মেইল বা ফোন নাম্বার ওইখান থেকে নিয়ে নিচ্ছেন, নেওয়ার পর আপনাদেরকে হচ্ছে ওই ফ্রি সেমিনারে অ্যাড করা হয়েছে, তাই না? ওইখান থেকে হচ্ছে আপনারা এখানে অ্যাডমিশন নিচ্ছেন। তাহলে আপনাদেরকে পাওয়ার যে মাধ্যম সেটা ছিল কি? একটা লিডস, অ্যাডস এর পাওয়ার ছিল আসলে। ওইখানে একটা মানে বিহাইন্ড দ্য সিন ওইখানে ব্যবহার করেছে একটা ফর্ম, যেটা আমরা আজকে শিখবো ফর্মটা কিভাবে এখানে ইউজ করা হয়। তো আমরা এখান থেকে যাব, লিডসে যাওয়ার পর অপশন, নেম ইউর ক্যাম্পেইন অপশনাল, এখানে গিয়ে তিনটা সেটের নাম লিখে দিব। এগুলো আমরা সবই জানি এখন পর্যন্ত। তো আমি এখান থেকে as usual হচ্ছে আমরা লিডস দিয়ে দিলাম। ধরেন এটা একটা কোর্সের, ধরেন ফ্রিল্যান্সিং কোর্সের আমরা হচ্ছে কি অ্যাড রান করতেছি, ফ্রিল্যান্সিং কোর্স। ঠিক আছে। এটা দিয়ে আমরা ধরেন একটা রান করতে যাচ্ছি। ওকে। তারপর আমরা কি করব? আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব।
রাইট। তারপর হচ্ছে আমরা এই অপশন গুলো অলরেডি জানি, এগুলো কি করতে হয়, এখানে কি আছে, কি মানে কি করতে হয়, এগুলো আমরা জানি। এগুলো রেগুলার রিপিট করার কোনো মানে নাই আসলে। সো আমরা হচ্ছে নিচে চলে যাবো একদম। নিচে গিয়ে আমরা জাস্ট বাজেটটা অন করে দিব। ধরেন আমরা এখানে ধরেন কথার কথা এখানে দিয়ে দিচ্ছি, এটা একটা লং টাইম, ধরেন এটা একটা 1 মাসের আমরা অ্যাটেন্ড করবো কথার কথা, লাইফ টাইম বাজেট দিলাম। ধরেন এখানে 1 মাসের জন্য রেগুলার যদি আমরা $5 খরচ করি, তাহলে 1 মাসের জন্য $150 যাবে। ঠিক আছে, $150 দিয়ে দিলাম এখানে। এখানে হায়ার বলতেছে কেন, কারণ আমরা তো এখানে ডেট ফিক্সড করিনি, এই জন্য ওদের কাছে হায়ার লাগতেছে। সো আমরা এটাকে 1 মাসের জন্য একটা ধরুন রান করি। তো এই অ্যাড এর মেইন গোল কি দেখেন, এটা অলরেডি সিলেক্ট করা আছে, ইনস্ট্যান্ট ফর্ম জেনারেট লিডস বাই আস্কিং পিপল টু ফিল আউট আ ফর্ম। তো এটা মানে কি, মানে হচ্ছে মানুষের কাছে একটা যাবে, তাদের কাছে এখানে থাকবে সাইন আপ বা কিছু, এখানে ক্লিক করলে যে ফর্মটা আসবে, হ্যাঁ, ফর্মটা ফিল আপ হবে। ওকে, এখন দেখেন এখানে হচ্ছে আমরা কোন ফেজ থেকে মানে একটা রান করবো, সেটার হচ্ছে এই টার্মস এন্ড কন্ডিশনটা একসেপ্ট করতে হয়। ঠিক আছে, এটা দেখেন এখানে একসেপ্টেড করা আছে একটা ফেজ থেকে, তার মানে এটা করা নাই, কিন্তু কেমন কেমন এটা করতে হবে। তো আপনাদের ফেজ যেটা ছিল, সেটার কি নাম, দুইটা ব্যাচ তো আছেন, দুইটা ব্যাচের দুইটা ফেজ ছিল, এখানে ফেজগুলোর নামটা একটু বলবেন। আমি যে কোনো একটা ফেজ দিয়ে দেখাচ্ছি, সমস্যা নেই। আর আমি 444 ব্যাচের সিআর কে অনেকবার ডাক দিয়েছি, রেসপন্স করেন নাই। আমি ক্লাস শেষে যদি সিআর না পাই, সেটা কিন্তু আসলে মানে খারাপ দেখে, কারণ সিআর এর মেন শর্তই হচ্ছে যে থাকতে হবে, হ্যাঁ। 444 ব্যাচের সিআর এর রেসপন্স আমি এখন পর্যন্ত পাইনি, আমি অনেক টাকাটাই করছি ক্লাসে জয়েন হওয়ার পর। সো আমি এটা কখনোই আশা করবো না যে যে আমি ক্লাসে আসার পর সিআর কে পাবো না। যদি ইনএক্টিভ হয়, আমি অন্য কাউকে সিআর হিসেবে নিয়ে নিবো। 44 ব্যাচ, আচ্ছা। ডিএটি 44 ফুড, আরেকটা ছিল ট্রান ফুড। আচ্ছা, আমি হচ্ছে ট্রান ফুডটা দিয়ে দেখাই। ধরেন আমি হচ্ছে ট্রান ফুড থেকে একটা রান করতে যাচ্ছি। ট্রান ফুড সিআর হচ্ছে আপনাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ, যার সাথে আমি বিভিন্ন বিষয় নিয়ে কমিউনিকেশন করবো। আচ্ছা, দেখেন এটা আসার পর এখানে বলছে টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, ইউ ক্যান নট রান লিড অ্যাডস আনটিল ইউর ফেসবুক পেজ একসেপ্ট ফেসবুক লিড জেনারেশন টার্মস অফ সার্ভিস। সো বলছে এখানে যে তোমার যতক্ষণ পর্যন্ত না তোমার ফেসবুক পেজে ফেসবুক লিড জেনারেশন টার্মস এন্ড সার্ভিস কন্ডিশনটা একসেপ্ট করা না হবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না, এটা একটা রান করা যাবে না। সো এটা আগে এখানে ছিল যে একসেপ্টেড বা এডিট একটা অপশন ছিল, এটা এখন দেখাচ্ছে না, বাট এখান থেকে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। 2-1 দিন যাবত এই প্রবলেমটা আমি ফেস করতেছি জাস্ট। ঠিক আছে, এখান থেকে এই লিডস এর এখানে আসার পর আমি জানি না কেন, বাট এখানে এই অপশনটা চলে আসার কথা। লিডস অ্যাড অ্যাকাউন্ট, তো যে পেমেন্ট বাকি, তো এই জন্য কি সমস্যাটা করতেছে কিনা আমি জানি না, বাট আপনাদের এখানে অপশন আসবে যে ইউ হ্যাভ টু একসেপ্টেড বা কিছু একটা, বা এডিট একটা অপশন এই জায়গাটাতে আসবে। ঠিক আছে, এখানেও আসবে না, এখানেও না, এখানেও না, এখানে ক্লিক না, এই জায়গাটা আসলে ক্লিক করলে তারপর হচ্ছে এখানে ভিউ টার্মস এন্ড সার্ভিস কন্ডিশন দেখবেন, এখানে ক্লিক করলে একসেপ্ট হয়ে যাবে। আপনাদের সিআর এর সাথে যোগাযোগ করবেন না, আমি আমার সিআর এর সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আমি চ্যাট বক্সটা অফ রেখে দিচ্ছি। তো আমি হচ্ছে অন্য একটা ফেজ সিলেক্ট করে নিই, যেটা হচ্ছে অলরেডি ভিউ টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করা। আচ্ছা, আমি কিছু আরেকটা ফেজ দেখি, দেখি সবগুলোর কি সেম সমস্যা আসতেছে কিনা। দেখেন যেগুলোর হচ্ছে অলরেডি আমি একসেপ্ট করে ফেলছি টার্ম এন্ড কন্ডিশন, সেগুলো কিন্তু ইরোরটা আসেনি। যেমন হ্যালো ঢাকা, যেমন হচ্ছে ফুড উইথ জিএটি, দেখি এটা, এগুলোরও মনে হয় করা শেষ। হ্যাঁ, না না, এটার করা শেষ না, এটার এখানে আসার কথা। তো যেগুলো হচ্ছে একসেপ্ট করা হয় না, এগুলো হচ্ছে এখানে আসবে। যেমন আদনান শিমুল, এটা একটা ফেজ ছিল, জাস্ট এমনি প্র্যাকটিস পারপাসে ক্রিয়েট করছিলাম একটা ব্যাচ দেখাইতে গিয়া, ওইটাও করা আছে। সো এটা সমস্যা হচ্ছে না। তো আমাদের এই অ্যাড এর ম্যাক্সিমাম গোলটা কি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড কালেক্ট করা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গোল এই অ্যাডস এর। আচ্ছা, তারপর এগুলো তো জানি আমরা কিভাবে ডলার কাটবে অ্যাড। এখন আমি বললাম না যে অ্যাডটা আমরা কি দিব, 1 মাসের জন্য দিব। তো আমি চাচ্ছি ধরেন অ্যাডটা শুরু হবে কালকে সকাল 10টা থেকে, আমি দিয়ে দিলাম 29 তারিখ সকাল 10টা থেকে, হলে আমি 2 ঘন্টা বা আড়াই ঘন্টা আগে একটা রান করে দিব। 00 AM, ঠিক আছে, 00 AM।
দেন আমি এটাকে নভেম্বরের 29 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম, বা সরি 28 তারিখ পর্যন্তই হবে, কারণ এই মাস 31 মাসের। দিয়ে দিলাম সকাল 10টা AM। এম। আশা আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তারপর আমরা হচ্ছে যাব অডিয়েন্স। সো অডিয়েন্স হচ্ছে আমরা একবারই দেখাইছি, দেন হচ্ছে আপনারা জানেন কিভাবে রিসার্চ করতে হয়। আমরা জাস্ট এখান থেকে আসবো, আসার পর সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এখানে ক্লিক করব। ক্লিক করে দেন হচ্ছে আগের অডিয়েন্সটা আমরা এখান থেকে পেয়ে যাবো আসলে। দেখেন এটা ক্লিক করতে হবে, আদারওয়াইজ কিন্তু সুইচ টু অরিজিনাল অডিয়েন্স না দিলে হচ্ছে আগের মতো আসবে না। তো আপনারা সবাই জানেন যে আমি এটা সেভ করে রাখছি, এটা ইউজ করতে পারতেছি। আমি এখানে সার্চ করলে হবে, আপনার দুইটা ব্যাচের অডিয়েন্সই সেভ করা আছে। যেমন এখানে জয়েন আছেন 444 ব্যাচ, এদেরটাও আছে। যেমন এখানে জয়েন আছেন 439 ব্যাচ, তাদেরটাও আছে। 439 ব্যাচের অডিয়েন্স কই? এখানে কি 439 ব্যাচ আছে নাকি আমি বারবার ভুল ডাকতেছি? 439 ব্যাচ, ইআইটি 44 ব্যাচের অডিয়েন্স দেখতে পাচ্ছি, 441 ব্যাচের অডিয়েন্স আছে, 443, না 446 ব্যাচের, 7 ব্যাচ এগুলো শুরু হয়েছে, বাট 439, আচ্ছা একটু বলেন তো এখানে কি 439 ব্যাচের স্টুডেন্টরা কি নাই? জাস্ট আমি একটু কনফিউজ। 439 ব্যাচের স্টুডেন্ট কি এখানে আছেন? আচ্ছা তাহলে 439 ব্যাচ আসলে অডিয়েন্সটা কি নামে সেভ করছিলাম মনে আছে আপনাদের? আপনাদের যে যখন অডিয়েন্সটা দেখানো হয়েছে কি নামে সেভ করছিলাম? 349? 3-4 তো হওয়ার কথা না, এখন তো 4। দুইটা ব্যাচের একসাথে ক্লাস নিচ্ছি আজকে, টপিক সেম। আমার এই 2 দিন আজকে কালকে একই সাথে ক্লাস নিব, বিকজ অনলাইনে ওদের ক্লাস টাইমে আমার হচ্ছে একটা টপ প্রেজেন্টেশন ছিল অনলাইনে, কালকে আছে। 4349 দিয়ে লিখছেন, ও এই জায়গায় ভুলটা হয়েছে, 43349। তো আচ্ছা ঠিক আছে, 349 দিয়ে লিখছি মনে হয়। আচ্ছা চেক করি তারপর আমরা। 349, হ্যাঁ রাইট। ঠিক আছে, সো ভুলভাবে লিখছি, দ্যাটস ভুলভাবে আসছে। আচ্ছা আমরা যে কোনো একটা অডিয়েন্স ইউজ করি, সমস্যা নাই। যদি ওটা 349 না, ওইটা হবে আপনার 439 ব্যাচ। তো আমরা হচ্ছে 444 ব্যাচেরই অডিয়েন্সটা ইউজ করতেছি, ডিআইটি 444। এগুলো আমরা সব করছি, জাস্ট আমরা যদি কোনো এডিট করা লাগে আমরা এখান থেকে এডিট করে নিব। প্লেসমেন্ট আমরা দেখছি কোথায় কোথায় প্লেস করতে হবে, কিভাবে ম্যানুয়াল প্লেসমেন্ট করতে হবে, কোথায় প্লেসমেন্টটা হবে, এগুলো আমরা জানি। ঠিক আছে, এগুলো আমরা অলরেডি জানি। সো এখন আমরা কি করব? নেক্সট, নেক্সটে চলে যাব। দেন আমরা হচ্ছে এখান থেকে নেক্সটে যাওয়ার পর এখন আমাদের কাজটা কি, ওই যে একটা ফর্ম রেডি করা, যে ফর্মে আমাদের মানুষজন ইনফরমেশন দিবে। ঠিক আছে, যে ফর্মটাতে হচ্ছে মানুষজন আমাদেরকে ইনফরমেশন দিবে, সেই ফর্মটা আমাদের রেডি করতে হবে এখান থেকে। তো আমরা কি করব, নিচে পরে একটা রেডি করবো, আগে ফর্মটাকে রেডি করব। একটা ফর্ম রেডি করবো আমরা এখান থেকে। তো ফর্মের অপশন কোথায় দেখেন, ইনস্ট্যান্ট ফর্ম। একটা ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করব। সো এখানে আমরা অনেকগুলো ফর্ম ক্রিয়েট করা অন্যান্য ব্যাচে দেখানোর জন্য। সো আমরা কি করবো, একটা ফর্ম ক্রিয়েট করবো, ক্রিয়েট ফর্ম। তো এটার একটা নাম দেওয়া যায়, মানে ইচ্ছা, এটা যে একটা, এটা আপনার ফর্মের উপর কোনো ইমফেক্ট পড়বে বা কোনো ইয়ে হবে এরকম কিছু না, জাস্ট আপনি একটা মনে রাখার মতো একটা দিয়ে দিন। তো আমি এখানে দিতে পারি লাইক যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং, হ্যাঁ freelancing, এরকম দিতে পারি। আচ্ছা এটা ফর্মের নাম, হ্যাঁ। এইখানে দেখেন আমি, এটা এরকম ছিল তো আমি এটাকে অ্যারোতে উপরে দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5, পাঁচটা সেট এখানে দেওয়া আছে। একটা হচ্ছে ফ্রম টাইপ, ইন্ট্রোডাকশন, কোয়েশ্চেন্স, প্রাইভেসি এন্ড মেসেজ ফর রিড। সো এই পাঁচটা হচ্ছে ফিল্ডে, পাঁচটা ফিল্ডে আমাদের ফর্মটা ফিল আপ, মানে রেডি করতে হয় আসলে। তো আমরা হচ্ছে ফ্রম টাইপে গেলাম, গিয়ে আমরা হচ্ছে কি করবো, আমরা এখান থেকে মোড ভলিউম নেবো নাকি হায়ার ইন্টেন্ট নিবো নাকি রিচ ক্রিয়েটিভ নেবো, কোনটা নিলে আমাদের লিডটা ভালো হবে, লিড ফর্মটা ভালো হবে।
দেখেন এখানে ইউজ আ ফর্ম দ্যাটস কুইক টু ফিল আউট এন্ড সাবমিট অন এ মোবাইল ডিভাইস। আমরা যদি মোর ভলিউমটা দেই তাহলে আমাদের মানে মোবাইল ডিভাইস থেকে ফর্মটা ফিল আপ করতে খুব বেশি দ্রুত করতে পারবো, খুব বেশি সহজের সাথে করতে পারবো। সো আমরা জানি আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্সই সারাদিন মোবাইল থেকে হাতে ফেসবুক ইউজ করে, স্ক্রল করে, নিউজ ফিড ঘাটে। সো আমরা হচ্ছে মোর ভলিউমটাই রাখবো, ঠিক আছে। আর এখানে ফর্ম টাইপে আর কোনো অপশন নেই, একটা অপশন, তারপর হচ্ছে ইন্ট্রো মানে ইন্ট্রোডাকশন। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড একটা ইমেজের কথা বলতেছি, মানে ফর্মের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এই যে, ঠিক আছে। আর এটা তো লোগো, আমার পেজের লোগো। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে এটা, এই যে পেছনে সেট করার জন্য এটা বলতেছে। এখন এইটা আমরা কি ধরনের ইমেজ সেট করবো? অ্যাকচুয়ালি এখানে আপনি যেটা নিয়ে অ্যাডটা রান করবেন, যে টপিকটা নিয়ে অ্যাডটা রান করবেন, আপনি সেই ইমেজটা এখানে দিয়ে দেন, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করব, আপলোড ইমেজ। ধরেন আমি একটা কোর্সের জন্যই তো আমি একটা রান করতেছি বেসিকলি, সো দেখি আমার কাছে ডিজাইন করা আছে কিনা। আমি খুঁজতেছি, কেমন একটু সময় নিয়ে খুঁজতেছি। ডিজাইন করা ছিল, ডিজাইন ডিজাইন ডিজাইন, ওই যে গেল ডিজাইন গুলো, ডকুমেন্টস রেখেছি কোনোভাবে, ডকুমেন্টস। আচ্ছা ধরো এটাই, ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করুন, বা এখানে থাকতে পারে। ধরেন এটার জায়গায় আপনার ক্যানভা দিয়ে ডিজাইন করে নেবেন যে ধরেন 20% স্কলারশিপ পেতে এই ফর্মটি ফিল আপ করুন, এরকম একটা ইমেজ দিয়ে আপনারা রেডি করে নিতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে এটা ইউজ করতেছি ইমেজটা। তো আপনারা ধারণা অলরেডি পেয়ে গিয়েছেন যে এটা কিভাবে কি ব্যাকএন্ডে কি ইউজ করতে পারবো, বা আমরা যে ফটোটা দিয়ে একটা রান করব সেটা দিয়েও কিন্তু আমরা এখানে পেছনে বসাই দিতে পারি ইচ্ছা। বা আপনি এখানে একটা এডিট করতে পারেন ক্যানভা থেকে যে 100% স্কলারশিপ পাওয়ার জন্য ফর্মটি ফিল আপ করবেন, এরকম কিছু একটা। তো আমরা ওইটা ভেবেই নিচ্ছি, জাস্ট এক্সাম্পল হিসেবে এটা দিলাম। তাহলে এই পেছনে এই এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা হেডলাইন আমরা দেখতে পাচ্ছি। হেডলাইন আমরা এখানে কি লিখবো? সো এখানে হচ্ছে মানে অনেকে বাংলা দেখবেন লিখে রাখে, মানে অ্যাড গুলোর ক্ষেত্রে এগুলোই হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এটাই বেস্ট চুজ আসলে। তো আমি এখানে কি দিতে পারি, এখানে দিতে পারি যে 100% স্কলারশিপ পেতে ফর্মটি ফিল আপ করুন, হ্যাঁ এরকম কিছু। 100% স্কলারশিপ পেতে ফর্মটি ফিল আপ করুন, ঠিক আছে। এই ফর্মটি ফিল আপ করুন এখানে, ঠিক আছে। এই ফর্মটি ফিল আপ করুন, আমি জাস্ট এইটাই হচ্ছে দিলাম এখান থেকে। ওকে, দ্যাটস গ্রেট। আমরা দিলাম। দেখেন এই হচ্ছে হেডলাইন। ডেসক্রিপশন আপনি এখানে দিয়ে দিতে পারেন যে ফর্মটি ফিল আপ করা হলে আপনাদেরকে কল করে সব ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে, হ্যাঁ এরকম কিছু একটা আমরা লিখতে পারি। ফর্মটি ফিল আপ বা পূরণ করা হলে, আসলে ফিল আপ তো ইংলিশ শব্দ, সরি, পূরণ করা হলে আপনাকে আপনাকে কল করে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে বেসিক্যালি বাংলাটা এইভাবেই লিখি, ট্রান্সলেটে গিয়ে আপনারা চাইলে এইভাবে লিখতে পারেন, দ্রুত লিখতে পারবেন। বাংলা কোনো আমি আইডি বা কোনো সফটওয়্যার ইউজ করি না সম্ভব। তো আমরা দেখতে পাচ্ছি যে ফর্মটি পূরণ করা হলে আপনি কল করে জানিয়ে দাও। অ্যাকচুয়ালি এটা থাকে ফর্মে একদম উপরের সাইডে, হ্যাঁ উপরের সাইডে থাকে এটা, আমরা দেখবো একটু পর কোথায় থাকে আসলে। তো আমাদের দুইটা সেটের কাজ অলরেডি শেষ, আমরা যদি একটু দেখি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, সরি একটা ছিল ফর্ম টাইপ, আর একটা ছিল ইন্ট্রোডাকশন, এগুলো আমাদের শেষ। তারপর দেখেন কোয়েশ্চেন্স, এটাই হচ্ছে মেইন, যেখানে আমরা কোয়েশ্চেন গুলো সেট করব, যেখানে স্টুডেন্ট মানে যারা এই অ্যাডটা দেখবে তারা হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিবে। তো এখানে দেখেন অলরেডি দুইটা কোয়েশ্চেন অ্যাড করা, আমরা এই দুইটা কোয়েশ্চেনকে রিমুভ করে দিব, আমরা আমাদের মতো করে কোয়েশ্চেন এডিট করে নিব। সো এই যে ফিল্ড গুলো আমরা হচ্ছে কি করে নিচ্ছি, আহ, এগুলো হচ্ছে আমরা এখান থেকে ইউজার ইনফরমেশন, হ্যাঁ আমরা এখানে এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমরা কোয়েশ্চেন সেট করতেছি। তো কোয়েশ্চেন গুলো দেখেন বেসিক্যালি এমন হয়, আপনারা একটু খেয়াল করে দেখেন যে আপনি
কোন কোর্সটি হ্যাঁ করতে চাচ্ছেন বা ইচ্ছুক এরকম কিছু একটা বলে, রাইট? এরকম কিছু একটা বলে, দেন এখানে নাম্বার দেওয়া থাকে, সাপোজ ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং তারপর হচ্ছে সাপোজ থাকে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, তারপর থাকে হচ্ছে সাপোজ ওয়েব, হ্যাঁ ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট, আরো অনেকগুলো থাকে, আমি জাস্ট এই তিনটা দিয়ে দেখাচ্ছি। দেন হচ্ছে আপনার এখান থেকে কিন্তু চুজ করেন, চুজ করলে কিন্তু ইনফরমেশন গুলো পেয়ে যায়। হ্যাঁ, তো মাল্টিপল চুজ থাকবে, কোশ্চেনটা হবে মাল্টিপল চুজ। কোশ্চেনটা আমি এখানে দিলাম, কপি পেস্ট জাস্ট নিয়ে আসলাম, এখন অ্যান্সার গুলো আমি বসাবো এখান থেকে। তো প্রথম অ্যান্সারটা দিলাম আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সেকেন্ডটা দিলাম হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইন, তারপরে আরেকটা অ্যান্সার আছে, ওইটা কোথায় দিব? ওইটা জাস্ট এখান থেকে প্লাস আইকন ক্লিক করে নিলেই হবে, আরেকটা ঘর আমরা পেয়ে যাব অ্যান্সারটা দেওয়ার জন্য। দেন দিয়ে দিলাম ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই পর্যন্ত একটা কোশ্চেন আমাদের রেডি। দেন আমরা আরো কিছু কোশ্চেন অ্যাড করতে পারি, যে আপনি কি এরকম থাকে, আপনার কি কম্পিউটার আছে বা নাই, এরকম থাকে। হ্যাঁ, তাও এটা মাল্টিপল চুজ হবে কারণ একের অধিক অ্যান্সার। দেন আপনার কি এভাবে থাকে কম্পিউটার, এভাবে পিসি বা ল্যাপটপ আছে কিনা, বা কম্পিউটার আপনার কি কম্পিউটার, কম্পিউটার কম্পিউটার বা ল্যাপটপ, ল্যাপটপ আছে, এই ধরনের একটা কোশ্চেন থাকে। এগুলোর কিন্তু অ্যান্সার থাকে, এক হচ্ছে হ্যাঁ থাকে, বা দুই হচ্ছে না, এরকম আনসার গুলো থাকে। আমি আরো কিছু কোশ্চেন রেডি করে নিচ্ছি, যেমন আহ কি হতে পারে, আপনি কি আপনার লোকেশন, হ্যাঁ আপনার লোকেশন, আপনার লোকেশন, লোকেশন আমি এখানে 1 নম্বর দিলাম, ঢাকার ভিতরে। আপনারা দেখবেন এরকম অ্যাড আসলে একটু ভিতরে ফর্মে গিয়ে দেখবেন, ঠিক আছে, মিলিয়ে দেখবেন। হ্যাঁ, ঢাকার ভেতরে, আর হচ্ছে 2 নম্বরটা দিলাম ঢাকার বাইরে, ঢাকার বাইরে। সো আমি প্রথমে এই কোয়েশ্চেনটা সেট করে আসছি এখানে। দেন আমরা হচ্ছে এখান থেকে অ্যান্সার একটা নিলাম, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে দিলাম না। ঠিক আছে, ওকে। দেন আমরা আরেকটা কোয়েশ্চেন নিতে পারি মাল্টিপল চুজে, অ্যাড কোয়েশ্চেন্স, আবার মাল্টিপল চুজে গেলাম, সেম আপনার লোকেশন, ওকে, এখান থেকে লোকেশন দিলাম, তারপর আমরা এখানে অ্যান্সার গুলো কপি, জাস্ট এখানে কপি পেস্টের কাজ হবে এখানে, আর কিছু না, ঢাকার বাইরে। ঠিক আছে, সো আপনি দেখেন এই কোয়েশ্চেন গুলো এবার রেডি হয়েছে। আরো কিছু কোয়েশ্চেন থাকে যেমন ফোন, ইমেল, এগুলো কিন্তু থাকে। সো ওইগুলো কিন্তু মাল্টিপল চয়েস না, ওইগুলো হচ্ছে শর্ট অ্যান্সার, যেমন শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, এগুলো জাস্ট কোয়েশ্চেন আমরা রেডি করে রাখবো, ইউজাররা এখান থেকে রেসপন্স করবে। ঠিক আছে, তো ধরুন আমি এখানে দিয়ে রাখলাম একটা ফিল্ড ফোন, এটা ইউজাররা দিয়ে দিবে, এখানে একটা ক্লোন দিয়ে দিলাম, ক্লোন উঠবে। ওকে, অ্যাড কোয়েশ্চেন আর একটা নিলাম, শর্ট কোয়েশ্চেন্স, আমি এখানে দিলাম ইমেইল, ইমেইল। ঠিক আছে, ফোন ইমেইল, দেখেন, তার মানে আমাদের ফর্মটা এভাবে রেডি করা হয় বেসিক্যালি। এখানে একটা ডেসক্রিপশন অপশন থাকে, এটা তেমন মেজর কিছু না, বাট দিতে হবে, না দিলে আপনার ফর্মটা ফিল আপ করা হবে না। তো আমরা এখানে সাপোজ জাস্ট দিয়ে দিচ্ছি, প্লিজ ফিল দিস ফর্ম, জাস্ট দ্যাটস ইট, আর কিছু না। এখান থেকে কোনো ক্যাটাগরি ট্যাটাগরি আর তেমন কিছু অ্যাড করার দরকার হবে না, ক্যাটাগরি আমাদের লাগবে এখানে, ইউজার ইনফরমেশন, ফুল নেম, লাস্ট নেম। এখান থেকে কিছু ক্যাটাগরি থাকে, যেমন এই যে আমি নিলাম যেমন ইমেল। ঠিক আছে, এখন যখন আমি ইমেল ক্যাটাগরিটা নিলাম আলাদা, ইমেল ইন্টারভিউ ইমেল, বাট আমি ওটা লিখছি ওইটার মতো, এটা এটা না। ঠিক আছে, এটা ডিরেক্টলি হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনের ভিতরে চলে আসছে আলাদা। আপনি এভাবে লিখতে পারেন, বা ক্যাটাগরি এখানে এসে এভাবেও দিতে পারেন, আপনি ইচ্ছেন। তো ফর্মটা আমাদের রেডি, আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে রেডি হলে এই যে অ্যারো অ্যারো দিয়ে উপরে উঠিয়ে দিব, তিনটা সেকশন আমাদের রেডি। দেখেন, তারপর হচ্ছে প্রাইভেসি এন্ড পলিসি একটা সেকশন আছে, এখানে আমরা কি দিব, এইখানে প্রতিটা বিজনেসের একটা প্রাইভেসি পলিসি লিংক থাকে, মানে যদি ওয়েবসাইট থাকে, যেমন আমি ড্রিমল্যান্ড আইটি, আপনারা হচ্ছে যে আইটিতে আছেন এই আইটির হচ্ছে ওয়েবসাইটে একটু যাচ্ছি, যেমন হচ্ছে গেলাম ড্রিমল্যান্ড আইটি। হ্যাঁ, এখানে আমি আসলাম, ওই
ক্রিমিনাল অ্যান্ড মানুষ এভাবে লিখলো, চেঞ্জ করছে। আচ্ছা, এটা ক্রিমিনাল আইডি। এখন এটার একটা দেখবেন যে ইয়ে আছে, কি বলে এটাকে, আহ কি বলে এটাকে, প্রাইভেসি এন্ড পলিসি লিঙ্ক আছে। এটা কোথায় পাবো? এটা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় থাকে, নিচের দিকে থাকে, ম্যাক্সিমাম সময় নিচের দিকে থাকে। সো এখানে এটার মনে হয় কাজ চলতেছে ওয়েবসাইটের, খুব সম্ভবত, আমার জানা নাই আসলে, খুব সম্ভবত এদের কাজ চলতেছে ওয়েবসাইটে। দেখেন প্রাইভেসি পলিসিটার লিংক আছে, কোথাও পাবো আমরা, একটু খুঁজতে হবে আমাদের, জাস্ট কন্ট্যাক্টাস, প্রতিটা কোম্পানির প্রাইভেসি পলিসি থাকে, এটা যে কোথায় আছে এটা দেখতে হবে আমাদের, জাস্ট খুঁজে আসছে। কোন, এখানে তো পাচ্ছি না, কন্ট্রোল অ্যাপ দিয়ে একটু খুঁজে দেখছি, প্রাইভেসি, প্রাইভেসি, প্রাইভেসি এই ফিজন দেখতেছি না, প্রাইভেসি পলিসি এই পেজে দেখতেছি না, জাস্ট আমরা একটু কন্ট্যাক্ট আছে যদি একটু দেখি। উম, এখনো তো দেখতেছি না। আচ্ছা, খুব সম্ভবত কাজ চলতেছে, যদি ভুল না করি ওয়েবসাইটে মেবি কোনো একটা কাজ চলতেছে, এই জন্য অনেক ইনফরমেশন দেখতেছি আমি। তো বিভিন্ন, যে কোনো আইটিতে যান এরকম প্রাইভেসি এন্ড পলিসি পাবেন। ধরুন দারাজের কথা যাচ্ছি, দারাজ, হ্যাঁ, দারাজ ভিডিও, দারাজ ভিডিওতে যাচ্ছি। তো ওরা যদি লিড একটা রান করে, তারাও কিন্তু এই লিঙ্কটা দিয়ে দেয়। এখন আপনার কথা হচ্ছে যে আমাদের তো হচ্ছে, ধরুন ম্যাক্সিমাম কথার কথা আমাদের ওয়েবসাইট নেই, এখন আমরা কি করবো? তাহলে সমস্যা নেই, আপনি ফেসবুকে পেজের লিঙ্ক দিয়ে দিবেন, আমি দেখাই। সো প্রাইভেসি পলিসি লিঙ্কটা একদম নিচের দিকে থাকে কোথাও একটা, আমি কন্ট্রোল অ্যাপ চেপে বের করতেছি, খুঁজে বের করা সম্ভব না, অনেক লেখা থাকে প্রাইভেসি এন্ড পলিসি, এই যে জাস্ট এই লিঙ্কটা এখানে দিয়ে দিলেই হবে। এই যে লিঙ্কটা কপি, এখানে আসলে বলা আছে যে ডেটা নিয়ে আসলে তারা কি করে না করে, ডেটা কেন ইউজ করা হয়, ডেটা কেন কালেক্ট করে, সব ইনফরমেশন এখানে দেওয়া থাকে। সো আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে, প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিয়ে দিলাম, আর লিঙ্ক টেক্সট দিলে হবে না দিলে হবে, জাস্ট এখানে এই লিঙ্কটা টেক্সট দিব, আর এখানে লেখা উঠবে, ঠিক আছে, আমরা দিতে পারি দিস, দিস ইজ আওয়ার privacy and policy link, this is our privacy and policy link, ঠিক আছে, এই যে। এখন যাদের কথার কথা হচ্ছে যে আমার ওয়েবসাইটটাই আমি এখন পর্যন্ত ফেজ দিয়ে কাজ করতেছি, জাস্ট আপনি ফেজের লিঙ্কটা দিয়ে দেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর কিন্তু আমাদের শেষের অংশ একদম, মেসেজ ফর লিডস, একদম ফর্মটা ফিল আপ করার পর যে লাস্টের যে স্টেপটা আসে সেটা কি, যেমন এরকম একটা স্টেপ আসে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ, ইউ আর অল সেট। এখন আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি, আমরা এখানে থ্যাংক ইউ, ইউ আর অল সেট এর জায়গায় আমরা হচ্ছে এটাকে দিতে পারি যে থ্যাংক ইউ সো মাচ ফর সাবমিট দিস ফর্ম, বা গিভেন ইনফরমেশন, বা এরকম কিছু একটা আমরা এখান থেকে লিখে দেব যে থ্যাংক ইউ সো মাচ ফর সাবমিট দিস ফর্ম। আরে আমরা হচ্ছে আমরা কাস্টমাইজেশনটা এখান থেকে করতে পারছি, ঠিক আছে, এই যে এখানে চলে আসছে। সো দেন আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি, ডিসক্রিপশন, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিস্ট ফ্রম নাও। সো আমাদের যদি ওয়েবসাইট থাকে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারি এখানে, ঠিক আছে, এখানে লিঙ্ক দিয়ে দিতে পারি। আর আমরা এখানে একটা বাটন থাকে, ধরুন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ধরুন এটাই আমাদের ওয়েবসাইট, কথার কথা, ওয়েবসাইট না থাকলে পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনারা অ্যাড রান করবেন সেটা দিয়ে দিবেন। আর এখানে একটা বাটন দেওয়া আছে, বাটনটা কি একটু দেখি, আমরা একটু নিচের দিকে আসি, দেখা যাচ্ছে না কেন, একটু রিলোড হচ্ছে, খুব সম্ভবত চলে আসবে, সমস্যা নাই। এখানে কিছু লেখা নেই, এই জন্য খালি আসতেছে এখানে আপনার, এখানে ধরেন ভিজিট আওয়ার, ভিজিট আওয়ার, আচ্ছা একটু wait। আচ্ছা, এখানে আমরা লিখবো হচ্ছে যে ভিজিট, সাপোজ ভিজিট আওয়ার পেজ অর ভিজিট আওয়ার ওয়েবসাইট, যেটা দেওয়া থাকে, যদি ওয়েবসাইট দেওয়া থাকে তাহলে লিখবেন ভিজিট আওয়ার ওয়েবসাইট, বা ভিজিট এরকম কিছু, ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকলে তাহলে ওয়েবসাইট লিখবেন। ওকে, আমাদের কিন্তু এখন রেডি, হ্যাঁ, ফর্মটা রেডি, দেখেন ফর্মটা যদি একটু দেখি, এটা জাস্ট ফর্ম, তুহিন, কোনো দাগ দেওয়া যাবে না, স্ক্রিনে আপনার নামটা উঠতেছে, ফার্দার আরেকটা যদি দাগ দেন স্ক্রিনে আমি দেখি, আপনাকে জুম থেকে বের করে দিব, লাস্ট ওয়ার্নিং। আচ্ছা,
দেন আমরা ফর্মটা দেখলাম। ফর্মটা কখন দেখা যায়? যখন আমরা ওই অ্যাড এর ভিতরে ক্লিক করব। সো আমরা হচ্ছে কি করবো, এই কাজগুলো শেষে আমরা হচ্ছে ক্রিয়েট ফর্মে ক্লিক করে দিলাম। এখন কোথায় ভুল আছে, মানে দেখাচ্ছে দুইটা জায়গায় আমি ইনফরমেশন দেইনি। একটা হচ্ছে ভ্যালিড ওয়েবসাইট ইউআরএল, আমি এখানে যে ইউআরএলটা দিছি এটা বলতেছে ভ্যালিড না, এখানে একটা ইউআরএল দাও। তো ধরেন আমরা ভ্যালিড ইউআরএল দিচ্ছি, এখান থেকে দিলাম www ডট, আমরা ফেসবুকের লিঙ্ক দিয়ে দিচ্ছি facebook.com/ আমাদের যে পেজের নামটা কি ছিল, ওটার নাম আদনান শিবম, পেজের নাম দিয়ে দিলাম। দেন এখানে একটা ইরর, আরেকটা ইরর আসছে, বলছে যে এখানে ডিসক্রিপশন দেইনি আমরা। ঠিক আছে, সো এখানে ডিসক্রিপশন দেওয়া উচিত ছিল, যে বললাম যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, উই উইল রিচ ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, বা এটা বাংলাতে লিখতে পারেন যে আপনাকে ধন্যবাদ, আমরা হচ্ছে আপনার খুব দ্রুত আপনার সাথে কন্ট্যাক্ট করবো বা আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করবো। ঠিক আছে, দেন যদি ক্রিয়েট ফর্মে দেই, এখন আর ইরোর আসবে না, দুইটা ইরোর ছিল আমরা দেখছি, এন্ড ওটাকে সাবমিট করছি, মানে কমপ্লিট করছি। দেখেন আমাদের এই অ্যাড এর জন্য এই ফর্মটা রেডি হয়ে গেল, এই যে ইউর ফর্ম হ্যাজ বিন অ্যাডেড, এই অ্যাডেড। এখন অ্যাডটা কি এরকম দেখাবেন না, অ্যাড তো অবশ্যই একটা পিকচার থাকে। একটু জাস্ট মনে করে দেখার ট্রাই করেন, একটা পিকচার কিন্তু থাকে, যেখানে ক্লিক করি হচ্ছে, আমরা এখানে ক্লিক করি। এখন এখানে সাইন আপ বাটন দাও, আমরা এটাকে চেঞ্জ করবো, সমস্যা নেই। আমরা এটাকে দিলাম সাপোজ অ্যাপ্লাই নাও, মানুষ অ্যাপ্লাই নাও বা গেট অফার এগুলোতে বেশি ক্লিক করতে চায়। এখন আমরা অ্যাডটা রেডি করবো, মানে পিকচারটা দিব, এটা কি দিব? আমি আগে হেডলাইনটা রেডি করি, আমি এখানে দিলাম 100%, 100% স্কলারশিপ, দিলাম হচ্ছে ফ্রিল্যান্সিং। আর এখান থেকে আমরা প্রাইমারি টেক্সট তো জানি কি দিব, যেটা ইচ্ছা আপনি যেটা সুন্দরভাবে সাজাতে পারেন সেটা দিবেন। অ্যাড মিডিয়াতে গিয়ে আমরা হচ্ছে ওই ইমেজটা নিব। এখন একটা ফটো নিয়ে আসি আমরা এখান থেকে। কোর্সের একটা ফটো আমার কাছে আছে, এই যে 100% স্কলারশিপের, আমি এটা দিয়ে দেখাই আপনাদের। সো এখন একটু আপনারা জাস্ট দেখেন, এটা আমার ওই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট ইস্যু, তো এই জন্য এররটা আসছে, এটা দিকে দেখানোর দরকার নেই, আপনাদের এরকম আসবে না। এখন একটু জাস্ট দেখার ট্রাই করুন, এই অ্যাড কি আপনারা দেখছেন কিনা, দেখেন না। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কিন্তু এই ফর্মে চলে আসবে। কোন ফর্মে? এই যে এই ফর্মটাতে চলে আসবে, যে ফর্মটা আমরা রেডি করছি। ওটার ভিতরে যখন ক্লিক করবে অ্যাপ্লাই নাও, তখন কিন্তু এই ফর্মটা সামনে আসবে। তখন তারপর হচ্ছে নেক্সট নেক্সট দিয়ে দিয়ে ইউজাররা যাবে। আশা করি সবাই বুঝতেছেন। আমি এখন সবাইকে কথা বলার একটু পারমিশন দিব, মানে কথা বলার না, মেসেজ করার পারমিশন দিব, যে অ্যাডটাকে আমরা দেখছি কিনা এবং কিভাবে করতে এটা বুঝতেছি কিনা। দেখেন ওই যে বললাম না, ফ্রম অন ফেসবুক, এটা লেখা থাকবে এই আমাদের লিডস অ্যাপসে, অ্যাডসে। আমরা এটা দেখে বুঝবো যে এটা একটা লিডস অ্যাডস। আমি আপনাদেরকে মেসেজ করার পারমিশন দিচ্ছি। এখন আপনাকে রেসপন্স করেন যে আপনার কি এটা বুঝতে পারছেন কিনা, এরকম অ্যাড দেখছেন কিনা। আশা করি সবাই দেখছেন, এখন মনে পড়বে সব। আমরা ফেসবুকে যত ধরনের অ্যাড দেখি, আমরা কিন্তু সবই শিখবো ইনশাল্লাহ, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, রেগুলার ক্লাসে থাকতে হবে। একবার তো ক্লিয়ার হবেন না, রেকর্ড দেখতে হবে, রেকর্ড দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। হুম। তো দেখেন, এই কাজটা বেশিক্ষণ সময় লাগবে না, আপনার সব রেডি থাকলে অনেক কম সময় লাগবে। ঠিক আছে, খুবই কম সময় লাগবে। যারা কম বুঝতে পারছেন বা ভালোভাবে বুঝেন নাই, তারা অবশ্যই রেকর্ড ভিডিও দেখে ভালোভাবে প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ কিন্তু থাকবে না মাথায়। আচ্ছা, এটা বিজনেস সুইট কেন শো করবে? আপনি আমার মতো করে লিখবেন ফেসবুক অ্যাডস ম্যানেজার, তারপর আমার মতো করে যাবেন। হ্যাঁ, Redmi K20 Pro কি কথা ছিল বলেন, আমি এখানে রিপ্লাই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, বিদ্যুৎ দাস কি বলছেন, কি বারে মানে? ফুল কোশ্চেনটা একসাথে করেন, আপনার কি বারে বলতে কি বোঝাচ্ছেন, আমি আসলে বুঝতেছি না।
ও, কোন লিঙ্কে? এটা গ্রুপে দেওয়া আছে, দেখেন সাপোর্ট ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ইভেন কত তারিখে বা কি বারে হবে এগুলো দেওয়া আছে। গ্রুপে একটু দেওয়া আছে, গ্রুপে চেক করবেন। হ্যাঁ, গ্রুপে চেক করবেন। দেখেন, প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। প্র্যাকটিস ছাড়া এখানে কোনো সলিউশন নেই। যে যত বেশি প্র্যাকটিস করবেন, সে তত বেশি এগুলোতে এক্সপার্ট হবেন। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট অনেক রেস্ট্রিক্টেড হইলে এটা কিভাবে সাবমিট করবে? কার কার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে? আশরাফি, তুবা, এগুলো কবে করাবো না? এগুলো হচ্ছে আমাদের যে কটা ক্লাস মিস হয়েছে, এগুলো আমাদের সময় বেশি লাগবে। মানে এখন তো ওই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে। মানে আমাদের ক্লাসটা শেষ হইতো কথার কথা 3.5 মাসে, এখন হয়তো ক্লাসটা শেষ হবে 4 মাসে, এতটুকুই। আচ্ছা, এখানে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে কার কার? আমার অ্যাড অ্যাকাউন্ট শিফাত খান আর কার? তাহলে আমি এখন লাইভে দেখিয়ে দিব আসলে। আচ্ছা, Redmi K24, উনি আগে রেসপন্স করছে, হ্যান্ড রাইজ করেন, আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি। Redmi K24, আপনি হচ্ছে হ্যান্ড রাইজ করেন। আর জুমে বললাম না, প্রোফাইল নাম দিয়ে জয়েন করবেন সবসময়। রেডমি, হ্যাঁ, Redmi K24, আপনার নাম কি? আপনাকে আনমিউট করার পারমিশন দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওই যে ওমর ফারুক রাকিব স্যার। এগুলো জুমে এইভাবে নাম দিতে হবে না, আদারওয়াইজ তো চেনা যায় না আসলে। স্যার নাম দিছিলাম, দুটো ডিভাইস থেকে ঢুকছিলাম তো একসাথে, ওই কারণে ওই ডিভাইসের নামটা চলে গেছিল আপনার শিফট হয়ে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেটেড হয়েছে কবে? অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে আরো 7-8 মাস আগে স্যার। তাহলে অ্যাড অ্যাকাউন্ট আনা যাবে কিনা সন্দেহ আছে, কারণ অ্যাড অ্যাকাউন্ট রেজিস্ট্রেটেড হইলে এক না, মাস এখনো 30 দিন। এখনো সেকেন্ড অ্যাকাউন্ট যেটা ওইটার মধ্যে স্যার এখনো সাবমিট করা হয় না, ওইটাতে সাবমিটের সুবিধা আছে এখনো, ওই আচ্ছা, এটা আমার অপশনটা আছে। স্ক্রিনশট শেয়ার করে দেখেন আমাকে, আমি দেখাই দিচ্ছি, তাহলে সবাই বুঝতে পারবে কিভাবে করতে হবে। স্ক্রিন শেয়ার করে ল্যাপটপ থেকে হয়তো করেন। শুরু করে। স্যার আমার ল্যাপটপে তো র্যাম কম, ওই কারণে সমস্যা বুঝছেন। এখন ফোন থেকে আমি ক্লাসটা করতেছি, ল্যাপটপ সামনে কিছুদিন পরে নেব, ওই সময় পুরোপুরি কাজটা করতে পারবো আর কি। এমনিতে যদি এখন দেখা দিতে পারতেন তাহলে ভালো হতো, বা কিভাবে কি করা যায়। দেখে দিতে পারবো, মোবাইল দিয়েও দেখাতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, মোবাইল থেকে করেন, সমস্যা নেই। আচ্ছা, শিফাত খান করতে পারবে, উনি করতে পারলে আপনি ওনারটাই দেখেন, ঠিক আছে? শিফাত খানকে আমি তাহলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। শিফাত খান আচ্ছা। স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি। আর শিফাত স্যার, খান, আপনি স্ক্রিনটা শেয়ার হ্যালো করেন, স্ক্রিন শেয়ারের পারমিশন দেওয়া আছে। জি, বলুন। স্যার, বলতেছিলাম কি, ইয়াতে আপনার ফেসবুকে কিছু অ্যাড দেখলাম কি 250 টাকা করে আপনার মাস্টার কার্ড সেল করতেছে, বিভিন্ন ডেবিট ক্রেডিট বা ডুয়েল কারেন্সি, এসব কিছু কি সত্যি স্যার? আমার তো মনে হয় না আসলে এত কম দামে হবে। তার উপর এটা ওনাকে হচ্ছে জিজ্ঞেস আপনাকে, করলাম যে কি অ্যাকাউন্ট বা কিসের ইয়ে, তো উনি বিভিন্ন রকমের কথা বললে লাস্ট টাইম বললো কি যে উনি ইসলামী ব্যাংকে ইয়ে করবে, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করবে, ওইটা দিয়ে নাকি 250 টাকা দিয়ে $2 অ্যাকাউন্টে থাকবে প্লাস কার্ড দিবে। হুম হুম, এত কিছু তো এত কম দামের মধ্যে তো আসলে প্রোভাইড করাটা পসিবল না আমার যা মনে হয়। এটা হচ্ছে আপনার সুবিধা দেয়, অনেক অনেক প্রতিষ্ঠান এখন সুবিধা দেয়, যাদের পাসপোর্ট নেই তারা কি করবে না করবে এগুলোর জন্য। এটা অথেন্টিক আছে না, এরকম না, না হইলে মানুষ এরকম অ্যাড দিতে পারতো না। বাট একটু বুঝে শুনে নিতে হবে, হ্যাঁ, কথাটা তো বলে বুঝে শুনে নিতে হবে। এত কম দামের মধ্যে তার উপর বলতেছে শুধু যে নামটা আর সম্ভবত মোবাইল নাম্বার, এই দুটা দিলেই হবে, ওনার আর কোনো কিছু লাগবে না। হ্যাঁ, এখন হচ্ছে যে ওই, এখানে রিস্ক থাকে কি, মানে ডলার ইনভেস্ট করাটা এগুলো কি কে করবে বলেন নাই? ওইটা তো কারণ শিওর করে বলতে পারতেছি না স্যার। এগুলো কথা বলে নেবে যে কে ডলার আমাকে দিবে, মানে আমাদের কার্ডে কে ডলার, কিভাবে ডলার আসবে, ডলারটা কিভাবে ইনভেস্ট করবে, হুম। ঠিক আছে? আর স্যার আজকে আরেকজনের সাথে কথা হলো, উনি বলতেছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি আমরা কার্ডটা বের করতে চাই ডুয়াল কারেন্সি, ওখানে কি অনেক কি কাগজপত্র অনেক কিছু জমা দেওয়া লাগে, আসলে কি কি লাগে আপনি হয়তোবা করছেন, ওই কারণে যদি একটু বলতে পারতেন। অনেক কিছু তেমন না, আপনার হচ্ছে পাসপোর্টটা লাগে, মানে পাসপোর্টটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় না হলেও হয়। পাসপোর্টটা লাগে বেসিক্যালি যখন আপনি ডলারটা অ্যাকাউন্টে ইনভেস্ট করবেন, ঠিক আছে? পাসপোর্টটা তখন মাস্ট মাস্ট লাগে। যাদের পাসপোর্ট নাই তারা কি অন্য কোনো সিস্টেমে পারবে না, এনআইডি অথবা অন্য না কোনো? না, পাসপোর্ট ছাড়া মানে ডলারটা ইনভেস্ট করা যায় না, ইন্টারন্যাশনাল কারেন্সি তো। আর যদি ফেওনারে করা হয় অ্যাকাউন্ট, পেওনিয়ার দিয়ে অ্যাড রান করা যায় না তো। ওই কার্ড দিয়ে অ্যাড রান করা যাবে না? না, পেওনিয়ার দিয়ে, পেওনিয়ার ওইখানে অ্যাড করার সিস্টেম নেই, পেপাল আছে, বিভিন্ন ক্রেডিট কার্ড আছে। তাহলে স্যার কোন ব্যাংক থেকে কাজটা করা যাবে, যে অথবা কোনো কোন ব্যাংক, ব্যাংক থেকে যে করলে কোনো ভালো ব্যাংক, হবে? যে কোনো ব্যাংকেই যান একই কথা বলবে, পাসপোর্ট লাগবে।
তাহলে স্যার আমাদের তো অনেকেরই পাসপোর্ট নাই এখন। না থাকলে আত্মীয় স্বজন যাদের আছে তাদেরটা দিয়ে করতে হবে। মানে অ্যাকাউন্ট কি, ব্যাংক অ্যাকাউন্ট কি তাদের নাম দিয়ে খুলতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাদের নামই হবে সব, আপনি জাস্ট ইউজ করতে পারবেন। তো এটা যখন আমরা যখন ইয়েতে সাবমিট দেবো অ্যাড অ্যাকাউন্টে অথবা ইয়েতে, হ্যাঁ। তখন কি ওটা ওনারা ইয়ে করবে না, না, সমস্যা নেই এটা। দেখবে না যে না, এটা সমস্যা হয় না। এটা অন্য কারো পাসপোর্ট বা অন্য কোনো ও, অন্য ইস্যু কারো এরকম কিছু? অ্যাকাউন্ট ইউজ করা যায় অ্যাড্রয়েডের ক্ষেত্রে, করা যায়, আমরা করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে স্যার। Yes, আমি আসসালামু আপনাকে আলাইকুম। কথা বলার পারমিশন দিচ্ছি। আচ্ছা, সিফাত বা কাকে যেন আমি বলছি স্ক্রিনটা শেয়ার করার জন্য, উনি কি পারবে? সিফাত নামে একজন ছিল, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন ভাই? স্ক্রিনটা শেয়ার করেন, আমি তো আপনাকে পারমিশন দিচ্ছি, দেখেন স্ক্রিন শেয়ার করেন। আর আপনি হ্যান্ড রাইজ করেন, আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি। আপনি হ্যান্ড রাইজ করেন, আমি আপনাকে কথা বলার, আচ্ছা পাইছি, আচ্ছা কথা বলেন সিফাত খান, আমি আপনাকে আনমিউট হওয়ার পারমিশন দিচ্ছি। জি স্যার, শোনা যায় স্যার আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি যান অ্যাকাউন্টে যান, অ্যাড অ্যাকাউন্টে যান। নুরুল হুদা পাবেল, ল্যাপটপে 4 জিবি দিয়েও কাজ করতে পারবেন, সমস্যা নেই। আপনি কথা বলতেছেন না যে সিফাত খান, আপনার কি কোনো সমস্যা? সিফাত খান, হ্যাং হয়ে গেছেন, আপনার ডেস্কটপ আপনি দুইটি হ্যাং। তো উনি নাই, অন্য কেউ ল্যাপটপ কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন যাদের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে রিসেন্টলি? আছেন এরকম কেউ? মেসেজে জানাবেন একটু যদি থাকেন, যে হ্যাঁ স্ক্রিন শেয়ার করতে পারবো, আমাদের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে, দেখাতে পারবো, তাহলে আমি দেখাই দিই। আদারওয়াইজ নেক্সট ক্লাসে দেখাইতে হবে আবার। ক্লাস প্রায় শেষের দিকে, সমস্যা প্রবলেম অ্যাকাউন্টের প্রবলেম সলিউশন দেখাচ্ছি, বাট আচ্ছা, যে একটু আগে কথা বলছিলেন মোবাইল থেকে দেখাতে পারবেন, সে কি আছেন? সে থাকলে স্ক্রিনটা শেয়ার দেন। তো আমাদের প্রবলেম হয়, বাট যখন দেখাতে বলি তখন আসলে রেডমি K Pro, আপনি পারবেন স্ক্রিন শেয়ার করতে মোবাইল থেকে? নেক্সট ক্লাসে পারবেন, আচ্ছা। এখন কেউ সমস্যা, কোনো প্রবলেম
কথা বলবেন বা কোনো প্রবলেম কথা আমাকে মানে কোশ্চেন জিজ্ঞাসা করবেন কিনা উল্লেখ করতে থাকেন। এই স্ক্রিন শেয়ার করতেছেন। সোহাগ ইসলাম, কি প্রবলেম? আপনি ল্যাপটপ থেকে আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? এমডি সোহাগ ইসলাম। সোহাগ ইসলাম, হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি। ওয়েট, যেহেতু সমস্যা ফেস করতেছেন, সোহাগ ইসলাম আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি প্রবলেম দেখান, আমাকে বলেন কি সমস্যা। জি আসলে স্যার আমার প্রবলেমটা হচ্ছে এখানে যে আপনি যেভাবে অ্যাডলাইন করে দেখাচ্ছেন হুম হুম। আর আমার এখান থেকে সেম ভাবে আসতেছে না। আচ্ছা দেখি, যান তো, মোট বিষয়টা দেখেন, হচ্ছে এখানে। যান গুগলে যান, ক্রোমে যান। জি আমি যাচ্ছি বলে। লিখেন এখানে নিচে, নিচের বারে লিখেন, নিচের যে বারটা আছে এখানে লিখেন। এখানে না, এখানে না, আচ্ছা সরি। এটা দেন। খালি জায়গায় ফ্রেজ করেন, খালি জায়গায় ফ্রেজ করলে চলে যাবে, বা নিচে উইন্ডোজের ওইখানে ক্লিক করলে চলে যাবে। আচ্ছা এখানে লিখেন ফেসবুক আচ্ছা আমি অ্যাডস এখান ম্যানেজার, থেকে দেখাচ্ছি। ওই যে আছে ফেসবুক অ্যাডস ম্যানেজার লেখা আছে, ক্লিক করলে আহ, জাস্ট এই যে আছে তো, এটা ফেসবুক ক্লিক করেন, অ্যাডস এটাতে ম্যানেজার। ক্লিক করেন, জি এটাতে জি ক্লিক করেন। জি। হুম। এখানে যান না, এখানে যান না, এটাতে ক্লিক করেন না, নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা নিচে যাচ্ছি। এই যে এটাতে ক্লিক করেন, অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক ইনস্টাগ্রাম, এটাতে ক্লিক করেন। গো টু অ্যাডস ম্যানেজার। আপনার যে প্রোফাইলটাতে অ্যাড রান করতে যাচ্ছেন সেটা আছে তো এখানে? আচ্ছা, বিমন হোসেন জি ক্লিক স্যার করেন। জি স্যার জি স্যার এটা আছে এখানে। আচ্ছা, এই যে দেখেন আমার মতো আসছে, একটু ওয়েট করেন। জি স্যার। জি এখানে এরকম আসছে কিন্তু হ্যাঁ আমি যখন ক্রিয়েটে গিয়ে হ্যাঁ। ওখান থেকে যে ফার্স্টে বলে যে আপনি ৩টা স্টেপের নাম সেট করেন এখানে যে আচ্ছা দেখি, এখান থেকে যে হ্যাঁ কোনো যান, একটা অ্যাড সিলেক্ট করার পর যেমন এটা সিলেক্ট করার পর আমি নিচে যখন নিচে এখান এই থেকে অপশনালে ক্লিক করেন, নিচে আসেন, স্ক্রল করেন। জি জি এই যে, হ্যাঁ এখানে আসছে বাট আমি এখানে যখন নামগুলা দিই দেওয়ার আচ্ছা, পরবর্তীতে এখানে আমার স্টেপটা সেম আসতেছে না। যেমন আমি একটা আমার যে পেজটা খোলা আছে ওইটার নাম দিই এটা করি। স্যাম্পল দিতেছি। তো এখান থেকে যখন আমি যাই হ্যাঁ। ও এইটা, এইটা হচ্ছে আপনার এই যে বলি, এটা আচ্ছা আচ্ছা, যে শুনুন, দেখাইতাম, সমস্যা নেই আসুন। তো এখানে আমার জাস্ট ২টা স্টেপে আসতেছে। আরে এইটা এটা হচ্ছে, আমি বলি, হচ্ছে এটা আপনি ১ম যেটা ক্লিক করছেন, আচ্ছা যান ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে জি, যান, ব্যাকের ব্যাক, ব্যাক এরোতে ক্লিক করেন। এখানে আপনি যেটা করছেন, আচ্ছা আচ্ছা, ক্রিয়েটে আবার আবার ক্লিক করেন, ক্রিয়েটে। আচ্ছা ঠিক আছে। আবার ওই অ্যাডে যান, আমি বললে ক্লিক করেন, হ্যাঁ নামে যান, নামগুলো দেন। কপি পেস্ট করে দেন সবগুলোতে। একবার তো কপি পেস্ট করে আছে, এটা কি বারবার কপি করা লাগে? একটা বার কপি করলে তো বারবার পেস্ট করা যায়। আসতেছে। আচ্ছা জি হয়েছে। কন্টিনিউ। আচ্ছা কন্টিনিউ দেওয়ার পর এখানে আর ক্লিক করেন না, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা,
এখানে দেখেন একটা দুইটা অপশন, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে টেইলর। এই যে আমরা কাজ করি ম্যানুয়ালে, এটা আমি করতে করতে আমার আর এই অপশনটা আসে না। ম্যানুয়ালে ক্লিক করেন। এটা না, এখানে এখানে না, এখানে না, এই যে নিচের যে ম্যানুয়ালটা সেটিংস এর মতো যে এটা হ্যাঁ এটার উপর ক্লিক করেন, জি ক্লিক করেন, ক্লিক করে দেন জি কন্টিনিউ ক্লিক করেন। হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করেন। এখন দেখবেন যে আপনার আমার মতই আসতেছে। ওটা হচ্ছে টেইলর, জি যেটা দিয়ে আমরা কাজ করি না, আমরা ম্যানুয়ালটা দিয়ে কাজ করি নিজের। পাইছেন? জি স্যার। জি এটার জন্য আর কি স্যার আমি এটা আর কি ম্যাচিং করতে পারতেছিলাম না। ঠিক আছে, স্ক্রিন অফ করে দেন। থ্যাংক ইউ স্যার। Okay. এই যে যাদের এরকম আসতেছে তারা এখন দেখে নিছেন আপনার পেজের ডিজিটাল ক্রিয়েটর, এটা কি চলবে? হ্যাঁ চলবে, সমস্যা কি? ডিজিটাল ক্রিয়েটর হইলে সমস্যা কি আপনার? ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই রাখি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। যার কারো প্রবলেম থাকলে আমি সলভ করে দিব নেক্সট ক্লাসে। রেদওয়ান রাসেল, কি সমস্যা, আগে সমস্যাটা একটু বলেন। কথা তো অনেকেই বলতে চায়, বাট প্রবলেমটা আগে শুনি, আপনি কি প্রবলেম ফেস করতেছেন? রেদওয়ান রাসেল, কি সমস্যা সেটা একটু আমাকে স্পেসিফিক বলেন, দেন আমি আপনাকে পারমিশন দিব কিনা সেটা। সে কয়েকটা ইস্যু নিয়ে কথা বলতাম। নেটওয়ার্ক, আজকে নেটওয়ার্ক তো সমস্যা বুঝলাম, বাট সাইদুল মুরসালিন বারবার এটা কি ধরনের মেসেজ দিচ্ছেন? প্লিজ এফবি চেক, কথা বলতে চাই। সাইদুল মুরসালিন, আপনি কথা বললে এখানে বলেন। আমি ফেসবুকে তো অনেকে নক দেয়, আমি আসলে মোবাইল দিয়ে শিখলে একটু কষ্ট, বা গুগলে গিয়ে ক্রোমে গিয়ে আপনার ডেস্কটপ সেটটা অন করে নিতে হয়। টাইমটা ঢাকা টাইম সেভ করুন মানে? এটা বুঝলাম না শাহিন, কি ঢাকা টাইম সেভ করবেন? কোন জায়গায় ঢাকা টাইম সেভ করছি আমরা? আচ্ছা, আমি আপনাদের বাকি দুইজনের যাদের প্রবলেম কথা শুনলাম, এগুলো আমি কালকে ক্লাস শেষে আমি এগুলো সলিউশন করে দেবো দুইজনের। হ্যাঁ, টাকা ডলার, আচ্ছা ডলারটা কালকে দেখাই দিব, একবার দেখাইছি যদিও। থেকে ডলার, হ্যাঁ সেটিংসে গিয়ে, পেমেন্ট সেটিংসে গিয়ে এডিট এডিট অপশনে গেলে পাবেন, গত ক্লাসে এটা দেখাইছিলাম। এই যে রিদন রাসেল, এই যে আপনি প্রবলেমটা বলছেন, এগুলো নিয়ে অনেকক্ষণ কথা বলছিলাম। আমি জানি এই কোশ্চেন গুলো বারবার আসবে। আপনার ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, যাই থাকুক, এই কার্ডটা ডুয়েল কারেন্সি হইতে হবে, মানে দুইটা কারেন্সি সাপোর্ট করতে হবে। এটা ব্যাংকে গিয়ে কথা বলবেন। তো আমাদের সবারই আছে মাস্টার কার্ড, ভিসা কার্ড, বাট এগুলো ডুয়েল কারেন্সি না, এগুলো দিয়ে অ্যাড করা যায় না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। টাইমটা না, এখানে আমি ডলার কারেন্সি যে ব্যাপারটা, সেটা টাইম যেটা আছে ওইটাই থাকবে ফিক্সড, ওটা চেঞ্জ হবে না। ঠিক আছে, ওইটা চেঞ্জ হবে না। হ্যাঁ আমর ফারুক রাকিব বলেন, আমি আসি, যাচ্ছি না। যাওয়ার আগে আমি এমনিতেই বলতাম যে আল্লাহ হাফিজ আজকের জন্য। হ্যাঁ বলেন, আমি আসি এখন। কি সমস্যা বলেন, সমস্যাটা বলেন স্পেসিফিক, কারণ আপনারা একই কোয়েশ্চেন অনেকে করেন, ওগুলো অ্যান্সার দেওয়ার পর ওই কোয়েশ্চেন গুলো অ্যান্সার মানে আবার করেন। কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন? এই যে একটু আগে একজন বললো যে আমার কার্ড আছে, ওই কার্ডটা আমি কি ইউজ করবো? হ্যাঁ কার্ডের, আমি জানি তো কার্ড কি সেটা। আপনার ধরেন আপনার, আপনি বলতে চাচ্ছেন আপনার কার্ড আছে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড, আপনি কি সেটা ইউজ করতে পারবেন কিনা? না, সিআর এর কাছ থেকে আপনার কোনো আপডেট পাবেন না, সিআর এর সাথে শুধু আমি কথা বলবো। হ্যাঁ সিআর সাথে শুধু আমি কথা বলবো, আপডেট যাই পান আমার থেকেই পাবেন। সিআর আপনাদের কোনো হেল্প করবে না বা আপনাদের কোনো ইনফরমেশন দিবে না। আচ্ছা ওমর ফারুক রাকিব, আপনি কোয়েশ্চেনটা ক্লিয়ার করেন, কি লিখতে যাচ্ছেন। আর আপু একজন বলছেন যে কোর্স মডিউল দেওয়া হয় নাই। কোর্স মডিউলটা কত নম্বর ব্যাচে? 444 ব্যাচ, আমি একটু চেক করি দেওয়া হয়েছে কিনা। D80 444 ব্যাচ কোর্স মডিউল, এর ভিতরে ওমর ফারুক আপনি আপনার কোয়েশ্চেনটা রেডি করেন। কোর্স মডিউল, কোর্স মডিউল, এই যে কোর্স মডিউল দেওয়া আছে, অক্টোবর 1 তারিখে দেওয়া হয়েছে। প্লিজ চেক গ্রুপ পিকচারে পিন করা আছে। কার্ডটা করলে কত টাকা লাগবে? দেখেন এখানে কার্ড নর্মাল কার্ডের ভিতরেই, নর্মাল কার্ডের ভিতরের মধ্যে আমাদের এখানে বছর একটা সার্চ কার্ডে যে 1500 টাকা বা 1400 টাকা, এগুলো ব্যাংকে গিয়ে কথা বলতে হবে, এক এক সময় এক একটা রেট থাকে। হ্যাঁ অ্যানুয়াল সার্ভিসটা যেটা বললাম 1400 থেকে 1500 টাকা থাকে ডুয়াল কারেন্সিতে।
আর কার্ডটা করলে ওইখানে আপনার একটা ডিপোজিট থাকে মিনিমাম 1000 খানিক বা 500, ওইটা সব কার্ডই লাগে আপনারা জানেন। হুম, আমার অ্যাড অ্যাকাউন্টে ঢাকা টাইম দেখাচ্ছে, আপনার অ্যাড অ্যাকাউন্টে ওই ঢাকা টাইম দেখাচ্ছে। আমার অ্যাড অ্যাকাউন্টে তো জাস্ট ওই যে ডেট ছিল 29 অক্টোবর এত তারিখ এতটা। ঢাকা টাইম, ও আচ্ছা ঢাকা টাইম আপনার এখানে দেখাচ্ছে কি? আপনার দেখাচ্ছে স্পেসিফিক, এটা সেটিংস এ গিয়ে চেক করতে হবে। হ্যাঁ, উম শাহিন ইসলাম, আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি স্ক্রিন শেয়ার দিতে 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 অনেক লেট হয়ে যেতে পারে। সো দেখেন, এখানে এই কথাটা আপনি বলতেছেন, এই যে একটু তাকান এখানে, যে ঢাকা টাইম দেওয়া, বাট আপনার এখানে দেওয়া হচ্ছে প্যাসিফিক, বা সে প্যাসিফিক কোনো একটা টাইম দেওয়া। সো এটার জন্য আমরা কোথায় যাব? এটার জন্য আমরা জানি যে আমরা এটার জন্য যাবো সেটিংসে। সো আমি সেটিংসে ক্লিক করে দিলাম। তারপর যাব কোথায় আমরা? তারপর যাব হচ্ছে আমাদের পেমেন্ট সেটিংস নামের একটা অপশন থাকে, আসলে পেমেন্ট সেটিংসে যাব। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে আসার পর এখানে দেখব যে বিজনেস ইনফরমেশন নিডেড। এখানে আমার এই যে এশিয়া ঢাকা দেওয়া, দেখেন আপনার কোনটা সিলেক্ট করা। এখানে ক্লিক করার পর আপনার কোনটা সিলেক্ট করা দেখেন। আপনাকে অন্য, আপনার মেবি এটা প্যাসিফিক এটা সিলেক্ট করা, বা প্যাসিফিক এখান থেকে 3-4টার একটা সিলেক্ট করা। আপনার সিলেক্ট করতে হবে ঢাকা, এশিয়া ঢাকা। যেমন আমার এটা সিলেক্ট করা দেখাচ্ছি, এশিয়া ঢাকা, এশিয়া ঢাকা। সেই ঢাকাটা খুঁজে নেবেন, এটা মেবি একদম মাঝখানে অথবা শেষের দিকে থাকে। GMT+6 যেটা। তো এত অপশন, এশিয়া কাচার এখানে, অ্যাপ্রন, এশিয়া, এশিয়া পাবো মোস্ট প্রবাবলি, এশিয়া ঢাকা, এশিয়া। যে বের করা একটু টাফ, বাট নিচের দিকে মোস্ট প্রবাবলি, বা মাঝখান নিচের দিকে থাকার কথা। ও, এটা তো আমার সিলেক্ট করাই, আচ্ছা সরি, ওটা তো আমার সিলেক্ট করে, সেটাকে সিলেক্ট করে আমি যদি অন্য কোনো ডিফল্ট অপশনে থাকি তাহলে আমার হচ্ছে সেটাকে দেখাবে, খেয়ালই করি নাই। আপু ডুয়েল কারেন্সি কার্ড করতে পাসপোর্ট ইস্যু না, আপনার যখন ডলারটা ইনভেস্ট করতে যাবেন তখন আপনার পাসপোর্টটা ইস্যু। এটা আমি প্রথম অ্যাড নামের ক্লাসে একবার বলছি, তারপরের দিন একটা ক্লাসে বলছি, এখন আমি জিজ্ঞাসা করলি এখন বলি যে কার্ডটার সময় পাসপোর্ট লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড বা সিঙ্গেল কারেন্সি কার্ড আপনি দিবেন, বাট আপনি যখন ডলারটা হচ্ছে ইনভেস্ট করতে যাবেন তখন আপনার পাসপোর্টটা লাগবে, ইন্টারন্যাশনাল কারেন্সি যখন ইনভেস্ট করতে যাবেন। হুম। ফেসবুকের কাজ তো অবশ্যই নিজে ফেস অ্যাড ম্যানেজার থেকে কাজ করতে হবে। নো নো, কোনো গ্রুপ বা টেলিমার্কেটিং গ্রুপ হবে না। নো নো ভাই, এগুলোতে স্প্যামিং হয়েছে এর আগে, এগুলো নিয়ে। আচ্ছা, আজকে কোনো প্রবলেম বলবো না, আমি প্রায় 4-5 জনের প্রবলেম দেখছি, কালকে আপনার ক্লাসের পর আমি প্রবলেম শুনবো। আসসালামু আলাইকুম আজকে।